শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে সহকর্মী সৌরভ বাপ্পা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাপ্পা, কি দেখছেন আন্দোলনের পরিস্থিতি এবং বৈঠক যেটি চলছে সেই ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা সেটিও জানতে চাই আপনার কাছে। রঞ্জন, আপনি জানেন যে গতকাল থেকেই এই আন্দোলন চলছে এবং আজকে কিন্তু সকাল 9টা থেকেই মোটামুটি জগন্নাথ থেকে 24টি বাসে করে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এখানে আসেন। গতকালকে যেহেতু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, আজকে কিন্তু জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক অনেক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, এটাও আমরা জানি। এই মুহূর্তে যেটি বলছিলেন আপনি, বৈঠক চলছে এবং আশা করা যাচ্ছে এই বৈঠক থেকে একটা সমাধান আসবে, কারণ শিক্ষার্থীরা জানাচ্ছেন তাদের দাবি যৌক্তিক। এটি অবশ্য আমরাও জানি দীর্ঘদিন ধরে, কারণ জগন্নাথের যে আবাসিক হলগুলো সেগুলো কিন্তু দখল হয়ে আছে দীর্ঘদিন ধরে, সেগুলোকে দখলমুক্ত করা যায়নি। বিভিন্ন গত সরকারের আমলেও যেমন হয়নি, নতুন সরকার এসেও সেটা সম্ভব হয়নি, যার ফলে শিক্ষার্থীদের যে আবাসনের দাবি এবং আবাসন বৃত্তির দাবি, সেই সাথে তাদের এবছরের যে বাজেট সেটিকে কাটাছেঁড়া না করেই প্রস্তাবনা অনুমোদনের দাবি এবং সেই সাথে নতুন ক্যাম্পাসকে পূর্ণাঙ্গ যেভাবে তৈরি করার জন্য এবং একনেকের পরবর্তী বৈঠকে সেই দাবি যেন মেনে নেওয়া হয়, এই জন্যই তারা এই আন্দোলন চালাচ্ছেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এবং সেখানে কিন্তু আমরা বৈঠকে দেখতে পাচ্ছি এখন শিক্ষকরা এবং শিক্ষার্থীরা এবং তারা কথা বলছেন এবং নানান বিষয়ে তারা মতবিনিময় করছেন এবং ধারণা করা যাচ্ছে এই বৈঠক থেকেই একটি সমাধান হয়তো চলে আসবে এবং সেই সাথে শিক্ষার্থীরা তাদের যে মূল দাবি সেসব তাদের কিছুটা হলেও মেনে নেওয়া হবে এবং তাদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে তারা অনুভব করছেন সেগুলোর সমাধান হবে। আমাদের সাথে এই মুহূর্তে জগন্নাথের কিছু শিক্ষার্থী আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই। আসলে পুরো পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন? এই দাবির জায়গাটা থেকে এখন আপনারা কি চাচ্ছেন? অনেকেই আছেন কিন্তু তারা এখন আসলে বৈঠক নিয়ে ব্যস্ত আছেন, যার ফলে পর্যাপ্ত কথা বলতে যাচ্ছেন না তারা, রঞ্জন। কিন্তু আমরা দেখছি, আমরা কিন্তু কথা বলতে যাচ্ছি। আমাদের সাথে জগন্নাথের একজন শিক্ষার্থী আছেন এবং যিনি আমাদেরই জগন্নাথের প্রতিনিধি, তিনিও আমাদের সাথে সংযুক্ত আছেন। কিন্তু সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই বৈঠক থেকেই হয়তো একটি বড় সিদ্ধান্ত আসবে এবং যেহেতু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বড় আকারে বৃষ্টিও নেমে যেতে পারে এখানে। তখন আসলে এই সার্বিক পরিস্থিতি কী দাঁড়াবে আমরা সেই পরিস্থিতিতে জানাতে পারবো। কিন্তু এই এখন পর্যন্ত শিক্ষার্থী এবং শিক্ষকরা যে বৈঠকে বসেছেন সেটিরই অপেক্ষায়, সমাপ্তির অপেক্ষায়। সেখান থেকেই হয়তো কোনো নির্দেশনা আসবে এবং সেই নির্দেশনা অনুযায়ী এই আন্দোলনের পরবর্তী যে কার্যক্রম, কর্মসূচি সেটি নির্ধারণ করা হবে। এই মুহূর্তে এই অঞ্চল থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। বাপ্পা, আপনাকে ধন্যবাদ।